إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم بلغ روح محمد مني تحية وسلاما আজকে দারুল হুদা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে দ্বীন ইসলামের কথা শুনবার জন্য, দ্বীন ইসলামের কথা শুনবার জন্য আসার মতো সুযোগ করে দিয়েছেন, বসার মতো তৌফিক দান করলেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। কিছু কথা বলবার জন্য আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীমের একটি আয়াত এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আয়াত এবং হাদিসের যদি আলোচনা করা হয়, এই আলোচনার উপর যদি বিস্তারিত যদি আলোচনা করা হয়, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। আমি মুখতাসার কিছু কথা বলতে চাই আয়াত এবং হাদিসকে সামনে রেখে। আমরা জানি দুনিয়ার জীবনে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তার 63 বছরের জিন্দেগির প্রতিটি মুহূর্তে উম্মতের প্রতি দরদ মাখা নিয়ে তিনি উম্মতের মায়ায় তিনি তার সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন। তিনি তার জীবনের এই জিন্দেগির হায়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত তার পুরাটা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ছিল এই উম্মতকে নিয়ে। তিনি এই দুনিয়ার জীবনে উম্মতকে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের ভালোবাসার চেয়ে আমার নবীর ভালোবাসাটা লক্ষ কোটি গুণ বেশি ভারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনি তার জিন্দেগিতে দুনিয়ার জীবনে ভালোবাসা দিয়েছেন, তিনি তার 63 বছরের জিন্দেগির প্রতিটি মুহূর্তে উম্মতকে ভালোবাসা দিয়েছেন দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনে এই ভালোবাসার মাধ্যমেই তিনি তার ভালোবাসার পরিসমাপ্তি ঘটাবেন না। তিনি তার ভালোবাসাকে দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ করবেন না, বরং এই ভালোবাসাকে চিরন্তন চিরসত্যতে পরিণত করবেন। চূড়ান্তভাবে তিনি তার সফলতায়
উন্নত শিখরে পৌঁছাবেন উম্মতকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের আওয়াজ আসতে হলে পরে চলবে না। এই দেশেই মুসলমানদের আওয়াজে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশের গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল। মুসলমানদের আওয়াজ নারায়ে তাকবীরের ধ্বনিতে সমস্ত বাতিলপন্থীরা, সমস্ত নাস্তিক মুরতাদরা সকলেই থরথর করে কাঁপতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের আওয়াজ মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে সমস্ত নাস্তিক মুরতাদরা, সমস্ত বেঈমানরা যারা আল্লাহর নবীর সাথে গুস্তাখি করে, যারা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, যারা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য নিয়ে যারা কটূক্তি করে, তাদের জিহ্বা, আমাদের এই মুসলমানের সন্তানরা তাদের জিহ্বাকে কেটে দেওয়ার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যেই নাস্তিক মুরতাদরা যারা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তারা যদি বলতে চায় যে আমাদের এটা বাক স্বাধীনতা, তাহলে আমরা বলতে চাই তাদের সেই নাস্তিক মুরতাদদের জিহ্বা কেটে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা যারা আজকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, তাদের পর্যন্ত আমি পৌঁছায় দিতে চাই এদেশের সমস্ত নাস্তিক মুরতাদরা, যত ধরনের বেঈমান সহভাগী আছে, সমস্ত বেঈমানরা এদেশের মুসলমানদের আওয়াজে থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। অতএব আপনারা চুপ থাকুন, আপনারা থেমে যান। এদেশের মুসলমানদের হৃদয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিমাণ ভালোবাসার মহব্বত আছে, সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা যদি এই ভালোবাসার উপর আঘাত করতে চান, মনে রাখবেন আপনাদের জিহ্বা কেটে দেওয়ার জন্য তাওহীদি জনতা সব সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 63 বছর জিন্দেগিতে উম্মতকে ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার পরিসমাপ্তি দুনিয়ার মধ্যেই ক্ষান্ত করেন নাই, বরং তিনি তার এই ভালোবাসাকে চূড়ান্ত পর্যায়ে রূপ দিয়েছেন হাসরের মাঠে। যেই হাসরের মাঠের ভালোবাসা এমন এক ভালোবাসা, যেই ভালোবাসার কাছে আখিরাতে পরকালীন জীবনে হাসরের মাঠেও তিনি ভালোবাসা দিবেন। তবে সেই হাসরের মাঠের ভালোবাসাটা দেওয়ার, কিভাবে উম্মতকে ভালোবাসা দিবেন, সেই ভালোবাসার আলোচনা করার পূর্বে হাসরের মাঠের চিত্রটা কি হবে সে সম্পর্কে আলোচনা করেই এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে উম্মতকে ভালোবাসা দিবেন সেই সম্পর্কে, সেই দিকে আমি আমার আলোচনার দিকে চলে যেতে চাই। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই জিন্দেগির পরবর্তী জীবন হাসরের মাঠ। সেই হাসরের মাঠ এমন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এমন এক আযাবের সম্মুখীন হতে হবে। হাসরের মাঠের এমন এক আযাব গজব মানুষের উপর নিপতিত হবে, সেই আযাব থেকে রক্ষা পাওয়ার মতো কোনো ব্যক্তি নাই যে সেই আযাব থেকে রক্ষা পাবে। সেই কবর জগৎ থেকে যখন হাসরের ময়দানে উঠবে, সকলেই বড় পিপাসার্ত থাকবে, সকলেই বড় পিপাসার্ত থাকবে। হাসরের মাঠ এমন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। হাসরের মাঠ এমন এক ভয়াবহ পরিস্থিতি, যেই হাসরের মাঠে সমস্ত মানুষ তরঙ্গের মতো পরস্পর উদ্বেলিত উৎকণ্ঠিত হতে থাকবে। হাসরের মাঠের ময়দানের বিভীষিকার বিবরণ দুনিয়ার কোনো মানুষের পক্ষে যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয়। হাসরের ময়দানের বিভীষিকার বিবরণ আল্লাহর কুরআন এবং নবীর হাদিসের মধ্যে কিছুটা বর্ণিত হয়েছে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাহ। হাসরের মাঠের বিভীষিকাটা এমন হবে, দিন হবে মাত্র একটা দিন, কিন্তু হাসরের একটা দিন এতটাই ভয়াবহ হবে, এতটাই বিভীষিকাময় হবে, যে একটা দিনের লম্বা হবে, একটা দিনের প্রশস্ততার দৈর্ঘ্য হবে 50,000 বছরের সমান। ও দুনিয়ার মুসলমান, কল্পনা করে দেখো, 50,000 বছর যদি তোমাকে একটা মাঠে দাঁড়িয়ে থাকতে হয়, কি হয় সেই অবস্থা? 50,000 বছর তোমাকে এমন একটা মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, যেই মাঠের সামান্য উপরে এই সূর্যটা তার সমস্ত উত্তাপ নিয়ে আলো বিকিরণ করতে থাকবে। সেই সূর্যের উত্তাপ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সামান্য একটু ছায়ার ব্যবস্থা নাই। সামান্য একটু ছায়ার ব্যবস্থা নাই, সামান্য একটু উঁচু নিচু জায়গা নাই। গোটা হাসরের ময়দান এক বিভীষিকাময়, এমন এক ময়দান যেই
ময়দানে সমস্ত মানুষ পেরেশানিতে ঘোরাঘুরি করতে থাকবে। হাসরের মাঠের ময়দানের বিভীষিকার একটা বিবরণ কোরআনে কারীমের মধ্যে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। বড় বিভীষিকাময় সেই দিন, যেই দিনে প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা থাকবে, একটাই ধান্দা থাকবে, কিভাবে আজকের এই ভয়াবহ বিপদ থেকে মুক্তিটা পেয়ে যায়। প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা, একটাই ধান্দা, কিভাবে আজকের এই ভয়াবহ বিপদ থেকে মুক্তিটা পেয়ে যায়। এমনকি সে কোনো ভালো মানুষ হোক, নেককার মানুষ হোক, আল্লাহওয়ালা হোক, বুজুর্গ হোক, সুফি হোক, ওলি হোক, হাফেজ হোক, আলেম হোক, প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা, একটাই ধান্দা, কিভাবে আজকের এই ভয়াবহ বিপদ থেকে মুক্তিটা পেয়ে যায়। এমনকি সমস্ত পয়গম্বরদের অবস্থা এটাই হবে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। বড় বিভীষিকাময় সেই দিন, যেই দিনে প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা থাকবে, একটাই ধান্দা থাকবে, ভাই তার ভাইকে দেখে দূরে পালিয়ে যাবে, যাতে নিজের কাছে কোনো সাহায্য চেয়ে না বসে। জন্মদাতা বাপ মুখটা লুকিয়ে রাখবে, সন্তান যেন বাবার কাছে কোনো কিছু চেয়ে না বসে। গর্ভধারিণী মা, যে মা দুনিয়াতে সন্তানের সুখের জন্য নিজের সমস্ত আরামায়েশগুলোকে হাসি মুখে কুরবান করে দেয়, সেই মা পর্যন্ত সন্তানকে দেখে মুখ লুকিয়ে রাখবে, সন্তান যেন মায়ের কাছে কোনো আবদার না করতে পারে। সন্তান তার বাবা মাকে দেখে পালিয়ে যাবে, যেন বাবা মা তাদের অধিকার চেয়ে না বসে। প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে দেখে পালিয়ে যাবে, স্বামী যেন আজকে কোনো সাহায্য না চেয়ে বসে। প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। প্রত্যেকেই একে অপর থেকে পলায়ন করার চেষ্টা করবে। নেতারা কর্মীদের খোঁজ খবর কেউ নিবে না, কেউ নিবে না। কোনো নেতা কোনো কর্মীর খবর নিবে না, কোনো কর্মী নেতাকে দেখে জিন্দাবাদের স্লোগান দেওয়ার চিন্তাও করবে না। বরং নেতারা কর্মীদের দেখলে পালিয়ে যাবে, কারণ কর্মীরা যদি আজকে সাহায্য চায়, তাহলে তো সাহায্য করার উপায় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই রকম হবে যেই দিনের ভয়াবহ অবস্থা। পুরা হাসরের ময়দানে সমস্ত মানুষ পরস্পর উদ্বেলিত, উৎকণ্ঠিত হতে থাকবে। ভয়াবহ এই পরিস্থিতিতে মানব সম্প্রদায় বাবা আদমের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আপনার রবের কাছে শাফাআত করুন। তিনি বলবেন, লাস্তু লাহা, আমি এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও। সমস্ত মানুষ তখন নবী ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আপনার রবের কাছে শাফাআত করুন। তিনিও বলবেন, লাস্তু লাহা, আমি এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা নবী মূসার কাছে যাও। এভাবে প্রত্যেকেই সমস্ত মানুষ পরস্পর উদ্বেলিত, উৎকণ্ঠিত অবস্থায় নবী মূসার কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আপনার রবের কাছে শাফাআত করুন। তিনিও একই কথা বলবেন, লাস্তু লাহা, আমি এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা নবী ঈসার কাছে যাও। সমস্ত মানুষ তখন পাগল পারা হয়ে ছোটাছুটি করে নবী ঈসার কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আপনার রবের কাছে শাফাআত করুন। তিনিও বলবেন, লাস্তু লাহা, আমি এ কাজের উপযুক্ত নই। এই রকম হবে যেই দিনের ভয়াবহ অবস্থা। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর জবানে একই শব্দ থাকবে, লাস্তু লাহা, ইন্না রাব্বী ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগযব বা'দাহু মিথলাহু। আজ আমার রব এতটাই ক্রোধান্বিত, এতটাই রাগান্বিত, আজকে রবের কাছে কথা বলার হিম্মত আমার নাই, অন্য কাউকে নিয়ে ফিকির করার ফুরসত আমার নাই, বরং নাফসি নাফসি নাফসি, আমি বাঁচলে পরে অন্যের চিন্তা, আমি বাঁচলে পরে অন্যের চিন্তা, আমি বাঁচলে পরে অন্যের চিন্তা। এই রকম হবে যেই দিনের ভয়াবহ অবস্থা। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর মুখে উচ্চারিত অভিন্ন শব্দ, অভিন্ন ভাষা, নফসি নফসি, আমি বাঁচলে পরে অন্যের চিন্তা, আমি বাঁচলে পরে অন্যের চিন্তা, আমি বাঁচলে পরে অন্যের চিন্তা। পুরা হাসরের ময়দানে, পুরা কায়নাতের মধ্যে, পুরা সৃষ্টি জগতের মধ্যে একজন ব্যক্তি থাকবেন শুধুমাত্র ব্যতিক্রম। তার মুখে নিজেকে নিয়ে কোনো পেরেশানি শব্দ উচ্চারিত হবে না, তিনি নিজেকে নিয়ে সামান্য মাত্র বিচলিত হবেন না,
তার মুখে শুধুমাত্র একটি শব্দ থাকবে, উম্মতি ইয়া রব্বি, উম্মতি ইয়া রব্বি, উম্মতি ইয়া রব্বি। ওগো রব, আমি আমার জন্য কিছুই চাই না। ওগো রব, আমি আমার জন্য কিছুই চাই না। ওগো রব, আমি আমার জন্য কিছুই চাই না। শুধুমাত্র তোমার কাছে আমার গুনাহগার উম্মতের মুক্তি চাই। শুধুমাত্র তোমার কাছে আমার গুনাহগার উম্মতের মুক্তি চাই। মুহতারাম হাজিরিন, চিন্তা করতে পারি না, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ এত বিশাল ময়দান, আউয়ালিন এবং আখিরিন, পৃথিবীর প্রথম মানব থেকে শুরু করে সর্বশেষ মানব পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ সব এক ময়দানে জমা হবে। এত মানুষের ভিড়ে আমরা আপনাকে খুঁজবো কোথায়? আমরা আপনাকে পাবো কোথায়? আমরা যদি বিপদে পড়ি আমরা আপনাকে খুঁজবো কোথায়? নবী গো, ঠিকানা দিন, সন্ধান বলুন। নবীজি বলেছিলেন, ওগো আমার উম্মত, যদি হাসরের ময়দান আটকা পড়ে যাও, যদি হাসরের ময়দানে ধরা খেয়ে যাও, যদি হাসরের ময়দানে বিপদগ্রস্ত হয়ে যাও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের মুক্তির জন্য, তোমাদের সফলতার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবে, তোমরা আমাকে 3 জায়গায় সন্ধান করবে। কয় জায়গায়? 3 জায়গায়। মনে রাখবেন, কয় জায়গায়? ভুলে যাবেন না, কয় জায়গায়? 3 জায়গায়। হাসরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাহায্য করার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবেন। প্রথম যে জায়গাটা সেটা হলো হাউজে কাউসার। যখন সমস্ত মানুষ কবর জগৎ থেকে হাসরের ময়দানে উঠবে, সকলেই বড় পিপাসার্ত থাকবে, দীর্ঘদিনের পিপাসায় তাদের বুক ফেটে যাওয়ার উপক্রম হবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক ওই সময় আমি আমার উম্মতকে সাহায্য করার জন্য হাউজে কাউসারের পারে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা বাদাহা আবাদা। যে উম্মত আমার কাছ থেকে 1 ফোঁটা পানি পান করবে, এরপরে সে আর কখনো কোনোদিন পিপাসার্তও হবে না, তৃষ্ণার্তও হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা আমাকে সন্ধান করবে হাউজে কাউসারের পারে। যদি হাউজে কাউসারের পারে না পাও, তাহলে তোমরা আমায় ওই জায়গায় সন্ধান করবে যেই জায়গায় আমি আমার উম্মতকে সাহায্য করার জন্য অপেক্ষমান থাকব। আর সেই জায়গাটা হলো মিজানের পাল্লা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের আমলনামা পরিমাপ করবেন, নেকি এবং বদি পরিমাপ করা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের ঠিকানা খোদার জান্নাত, আর যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে বদির পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের ঠিকানা খোদার জাহান্নাম। পাল্লাটা হালকা আর ভারী হওয়া সফলতা আর বিফলতার একটা ব্যাপার, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানের একটা ব্যাপার। ভয়াবহ অবস্থা, কঠিন এক অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় আমি আমার উম্মতকে সাহায্য করার জন্য মিজানের কাছে অপেক্ষমান থাকব। যদি দেখে আমার কোনো উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে বদির পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করব কিছু নেক আমলের মাধ্যমে কিভাবে নেকির পাল্লাটা ভারী করে দেওয়া যায় সে চেষ্টায় নিরত থাকব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে তোমরা সন্ধান করবে মিজানের কাছে। যদি মিজানের কাছেও না পাও, তাহলে সর্বশেষ যে জায়গাটায় আমাকে তোমরা সন্ধান করবে সেটা হলো ওই জায়গা যেটা হলো সবচেয়ে আখিরি মঞ্জিল, সবচেয়ে বিভীষিকাময় স্থান। ফাইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সর্বশেষ ঘাটি, সবচেয়ে বিপজ্জনক ঘাটি সেটা হলো পুলসিরাত। সেই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে জমা করবেন। হাসরের ময়দানের পরে হলো জাহান্নাম, তারপরে হলো জান্নাত। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের পথটা পাড়ি দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক কেবল একটা পথ আবিষ্কার করবেন। দুনিয়াতে যেমন হিদায়াতের পথ হলো একটা, কয়টা? দুনিয়াতে হিদায়াতের পথ কয়টা? চিৎকার করে বলুন, দুনিয়াতে হিদায়াতের পথ কয়টা? দুনিয়াতে যেমন হিদায়াতের পথ হলো একটা, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য পথ থাকবে একটা। আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ
ও দুনিয়ার মুসলমান, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা হাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শার। পরিষ্কার কথা, পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা নাই। পুলসিরাত পার হবে কারা? সবাই পুলসিরাত পার হতে পারবে? সবাই পুলসিরাত পার হতে পারবে? সবাই পুলসিরাত পার হতে পারবে না। পুলসিরাত পার হবে কারা? যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল ছিল তারা, যারা দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকে, যারা দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকে তারাই হলো সিরাতে মুস্তাকিম। হাসরের মাঠে সেই পুলসিরাত পার হতে পারবে। ইস্তিকামতের অর্থ কি? আমরা তো জানি ইস্তিকামত। ইস্তিকামতের অর্থ কি? ইস্তিকামতের অর্থ জানার প্রয়োজন আছে না নাই? যদি আপনি হাসরের মাঠে সেই পুলসিরাত পাড়ি দিতে চান, দুনিয়ার জীবনে অবশ্যই আপনাকে ইস্তিকামতের অর্থ বুঝতে হবে। দুনিয়াতে আপনাকে ইস্তিকামতের অর্থ বুঝতে হবে। ইস্তিকামত কাকে বলা হয়? ইস্তিকামতের অর্থ হলো আল্লাহর হুকুম আহকামের সামনে জীবনের সর্বস্তরে চরম নতি স্বীকার করা। আমার জীবনের সব কিছু আল্লাহর হুকুমের সামনে নত হয়ে যাওয়া। আমার কথা বলা, আমার কাজকর্ম করা, আমার হাঁটা চলা, আমার শয়ন স্বপন, আমার নিদ্রা জাগরণ, আমার যুক্তি, আমার বিবেচনা, আমার চিন্তা চেতনা, আমার আমিত্ব, আমার পছন্দ অপছন্দ, আমার রাজনীতি করা, আমার নেতাগিরি করা, আমার কর্মীগিরি করা, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। লোভ-লালসার কারণে মাথা নত করা যাবে না। ক্ষমতার লোভে, গদির লোভে মাথা নত করা যাবে না। মাথা নোয়ানো যাবে না। এ মাথা নত হবে একমাত্র আরশের মালিকের সামনে। যে মাথা আল্লাহর সামনে নত হওয়ার জন্য সৃষ্টি হয়েছে, সেই মাথা গায়রুল্লাহর সামনে কোনোদিনও নত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা, শাসক, বিচারক, সেনাপতি, অন্যান্য দায়িত্বে নিযুক্ত ব্যক্তির আদেশ মান্য করা ততক্ষণ পর্যন্ত জরুরি যতক্ষণ তারা আল্লাহ ও রাসূলের হুকুম বিরোধী আদেশ না দিবে। যদি আল্লাহ ও রাসূলের হুকুমের স্পষ্ট বিরোধিতা করে, তবে তাদের ওই আদেশ মানা যাবে না, মাথা নত করা যাবে না। যদি এক্ষেত্রে জীবন যায়, যদি এক্ষেত্রে প্রাণ যায়, যদি এক্ষেত্রে গ্রেফতার হতে হয়, যদি এক্ষেত্রে স্ত্রী পুত্র পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে জেলখানার অন্ধকার কক্ষে ধুকে ধুকে মরতে হয়, তবুও বাতিলের সামনে, তবুও গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে যারা হকের উপর থাকে, দুনিয়ার জীবনে যারা হকের উপর অটল অবিচল থাকে, তাদের উপর বিপদ আপদ মুসিবত আসবেই, জেল জুলুম আসবেই। সেই সমস্ত জেল জুলুমকে উপেক্ষা করে চলার নামই হলো ইস্তিকামত। সেই ইস্তিকামতের উপর যারা অটল অবিচল ছিল তাদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। ইস্তিকামতের উপর কারা ছিল? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে পাপিষ্ঠ হিসেবে নমরুদ এসেছিল। সেই পাপিষ্ঠ নমরুদ নবী ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিল। সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার পরেও নমরুদের কাছে আপোষ করেন নাই। তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও নমরুদের কাছে বাতিলের সামনে মাথা নত করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে শুনিয়েছেন তাওহীদের কথা, একাত্মবাদের কথা। ফিরাউন শুনে নাই, বরং নরদম এই পাপিষ্ঠ চেয়েছে বনি ইসরাইল সহ নবী মুসাও যেন তাকে খোদা বলে স্বীকৃতি দেয়। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের সামনে মাথা নত করেন নাই, জালেম ফিরাউনের সামনে কখনোই মাথা নত করেন নাই। আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা তারা চেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আপোষ করে চলুক। প্রয়োজনে 1 বছর আমরা তাদের প্রভুর উপাসনা করব, আরেক বছর তারা আমাদের প্রভুর উপাসনা করবে। প্রয়োজনে যা চাই তাই দেব। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে গিয়েছে, বলেছে ভাতিজা কি চাই? সম্পদ চাই, সম্পদের পাহাড় করে দেব। সুন্দরী নারী চাই, আরবের সবচেয়ে সুন্দরী রমণী এনে দেব। ক্ষমতা চাই, আরবের সম্রাট বানিয়ে দেব। চাচা আবু তালেব নবীজির কাছে তাদের লোভনীয় অফারের কথা শোনালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় বলেছিলেন, আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তবু আমি হক কথা বলা থেকে বিন্দুমাত্র পিছপা হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলতে গিয়ে বহু জুলুম নির্যাতন সহ্য করেছেন। এক পর্যায়ে জন্মভূমি আর মাতৃভূমি ছেড়েছেন, হিজরত করেছেন।
কিন্তু আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরাদের কাছে কখনোই মাথা নত করেন নাই। তাতারিরা মুখে আল্লাহকে বিশ্বাস করলেও ইসলাম ধর্মই তারা মানে নাই, মন গড়া মতবাদ আর প্রবৃত্তির পূজা করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মোকাবেলা করেছেন। ইমামে আজম নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি সবাই শাসকের সাথে মত পার্থক্যের কারণে কারাবরণ করেছেন, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তারপরেও তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসকের সাথে মত পার্থক্যের কারণে তিনিও নিগৃহীত হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসকের সাথে মত পার্থক্যের কারণে কারা নির্যাতিত হয়েছেন, প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হয়েছে, প্রতিটি বেত্রাঘাতের কারণে তার শরীর থেকে রক্ত ঝরেছে, এরপরেও তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। ইমাম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসকের সাথে মত পার্থক্যের কারণে দেশান্তরিত হয়েছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসকের সাথে মত পার্থক্যের কারণে তিনিও দেশান্তরিত হয়েছেন, জন্মভূমি আর মাতৃভূমি ছেড়েছেন, অজপাড়া গায়ে বন্ধুর বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানেও শাসকরা থাকতে দেয় নাই, এত সত্ত্বেও বাতিলের সামনে মাথা নত করেন নাই। মুহতারাম হাজিরিন, এই সিলসিলা যদি আমি বর্ণনা করতে থাকি তাহলে দীর্ঘ হয়ে যাবে। বাদশা আকবর দ্বীনে ইলাহি নামে নতুন ধর্ম প্রবর্তন করেছে, সাধারণ কিছু মানুষ আর ৫টা কিছু আলেমদের নিয়ে নতুন ধর্ম প্রচার শুরু করেছে। জামানার মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি হকের উপর থেকে হকের আওয়াজ তুলেছেন, প্রতিহত করার জন্য সংগ্রাম করেছেন। বাদশা আকবরের সামনে কখনোই মাথা নত করেন নাই। তখন ইংরেজরা এদেশের উপর বহু জুলুম অত্যাচার করেছে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার আন্দামান দ্বীপে কারা নির্যাতিত হয়েছেন, যার সম্পর্কে বলা হয় আদি জিন্দেগি রেল মে, আবার আদি জিন্দেগি জেল মে। তার জীবনের অর্ধাংশ সময় জেলখানায় কাটিয়েছেন, আর অর্ধাংশ সময় তিনি তার রাজপথে লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদেরকে বিতাড়িত করেছেন, ইংরেজদের সামনে কখনোই মাথা নত করেন নাই। এদেশেও আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে আলেমদের উপর বহু জুলুম নির্যাতন করেছে। এদেশের প্রবীণ আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বারবার কারা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, কোন শাসকের সামনে মাথা নত করেন নাই। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি গৃহবন্দী হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। এদেশের নাস্তিক ব্লগাররা শাহবাগীরা বাতিল রূপে এসেছে, আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি হকের আওয়াজ তুলেছেন, প্রতিহত করার জন্য সংগ্রাম করেছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি হকের উপর থাকার কারণে তার উপর বহু জুলুম অত্যাচার হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে বহু জুলুম নির্যাতন করেছে, বহু অফারও করেছে, কোনো অফার গ্রহণ করেন নাই, মাথা নতও করেন নাই। মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ কারাবরণ করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, বহু জুলুম অত্যাচার এই সরকার করেছিল। এই বহু জুলুম অত্যাচার করে বহু অফারও করেছিল। কোরআনের পাখিকে মুক্ত বাতাসে উড়ার জন্য বহু সুযোগ তারা দিতে চেয়েছে, কিন্তু আল্লাহর বান্দার তামান্না ছিল শহীদ হবে, বাতিলের সাথে আপোষ করে জেলখানা থেকে বের হবে না। জীবনের শেষ পর্যন্ত স্ত্রী পুত্র পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে জেলখানার অন্ধকার কক্ষে ধুকে ধুকে জীবন পার করেছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ভাস্কর্য বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন করতে গিয়ে জুলুম আর অপবাদের শিকার হলেন। রাষ্ট্রীয়ভাবে তার চরিত্র নিয়ে কালিমা লেপন করা হলো, গুরুতর অপবাদ আরোপ করা হলো, বহু অফার করা হলো, কোনো উপায় না পেয়ে কারা নির্যাতন শুরু করলো। ইবনে শাইখুল হাদিস জেল জুলুম আর অত্যাচার সহ্য করলেন, দরস তাদরিস মাদ্রাসা ছেড়ে জেলখানার অন্ধকার কক্ষে ধুকে ধুকে কয়েক বছর অতিবাহিত করলেন, কিন্তু বাতিলের সামনে স্বৈরাচার শেখ হাসিনার কাছে কখনোই মাথা নত করেন নাই। কয়জনের নাম বলবো? অসংখ্য অগণিত আলেমরা আয়নাগরের মধ্যে ছিল, অসংখ্য অগণিত আলেমরা আয়নাগরের মধ্যে থেকেছে, কঠিন মুহূর্ত কাটিয়েছে, তারপরেও এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছে কখনোই মাথা নত করেন নাই। মুহতারাম হাজিরিন, খোদার ভয়ে ভীত যেজন তাকওয়া যার ধন, মানব দানব সবাই তাকে ডরায় অনুক্ষণ। মুহতারাম হাজিরিন, আরে মরবো তো একবারই মরবো,
তবে মরাটা যেন শহীদি মরণ হয়। বাঁচবো তো খোদার দেওয়া হায়াত নিয়েই বাঁচবো, তবে বাঁচাটা যেন ইস্তেকামতের সাথে হয়। এর নামই হলো ইস্তেকামত। এই যে বহু জুলুম অত্যাচার সহ্য করেছেন, বহু জুলুম অত্যাচার সহ্য করে তাদের জীবনকে অতিবাহিত করেছেন, শহীদ হয়েছেন, এর নামই হলো ইস্তেকামত। এই পথে যদি কেউ চলতে চায়, এই পথে যদি কেউ চলতে পারে, হাসরের মাঠে সেই পুলসিরাত পাড়ি দিতে পারে। সেই পথে চলার প্রয়োজন আছে না নাই? যত জুলুম অত্যাচার আসুক না কেন, হকের উপর থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম পুলসিরাতের বিভীষিকার কথা। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ কসম করে বলেছেন, জাহান্নামের উপর দিয়ে যাওয়া ছাড়া কারো মুক্তি নাই, কারো মুক্তি নাই। জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হলে জাহান্নামটা পার হয়েই যেতে হবে। জাহান্নাম পার হওয়ার দুইটা রাস্তা, এক হয়তো পুলসিরাত দিয়ে পার হতে হবে, না হয় জাহান্নামে পড়তে হবে। এছাড়া বিকল্প কোনো উপায় আর নাই। সেই পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য কোনো আলোর ব্যবস্থা নাই। লেলিহান শিকার জাহান্নামের আগুন, গুট করে আমাবস্যার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি অন্ধকার থাকবে পুলসিরাত। 1000 বছর পর্যন্ত সেই আগুন জ্বলতে জ্বলতে প্রথমে হয়েছে লাল, তারপরে হয়েছে সাদা, তারপরে হয়েছে কালো। 3000 বছর কালো হয়ে আসছে আগুন। এরপরে কত হাজার বছর চলতেছে জাহান্নামের আগুন শুধু কালো থেকে আরো কালো বর্ণ ধারণ করতেছে। এমন কালো বর্ণ ধারণ করবে, আশেপাশের সমস্ত আলোগুলোকে গ্রাস করে নেবে জাহান্নামের আগুন। ঘুটঘুটে আমাবস্যার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি অন্ধকার থাকবে পুলসিরাত। এক চুল পরিমাণ আলো থাকবে না, শুধুমাত্র ঈমানের আলো ছাড়া কোনো আলোতে দেখা যাবে না। সেই পুলসিরাত পাড়ি দিতে হবে আমাকেও তোমাকেও। কোনো খাতির নাই, কোনো খাতির করা হবে না। যত বড় শিল্পপতি হও, যত বড় ক্ষমতার মালিক হও, দুনিয়াতে তোমার যতই ক্ষমতা চলুক না কেন, আখিরাতের ময়দানে ঘুটঘুটে আমাবস্যার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি অন্ধকার পুলসিরাত। ঈমানের আলোকিত নূর দিয়ে পার হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি এই 3 জায়গায় ছোটাছুটি করতে থাকবো। কখনো তোমরা আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়, কখনো তোমরা আমাকে পাবে হাউজে কাউসারের পারে, কখনো তোমরা আমাকে পাবে মিজানের কাছে। ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিনা। আমি এই 3 জায়গায় ছোটাছুটি করে আমার উম্মতের বিপদ মুক্ত করতে থাকবো। আল্লাহর পয়গম্বর যে 3 জায়গায় তালাশ করবেন, সেই 3 জায়গায় আপনারা চিনতে পেরেছেন। প্রথম যে জায়গাটা সেটা হলো হাউজে কাউসার, দ্বিতীয় যে জায়গাটা সেটা হলো মিজানের পাল্লা, তৃতীয় যে জায়গাটা সেটা হলো পুলসিরাত। এই 3 জায়গায় আল্লাহর পয়গম্বর উম্মতকে সাহায্য করার জন্য হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতে থাকবেন, ঘোরাঘুরি করতে থাকবেন। মুহতারাম হাজিরিন, অথচ এই নবী তো সেই নবী যার জন্য আমার আল্লাহ পাক মাকামে মাহমুদ প্রস্তুত করে রেখেছেন। মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসিত স্থান, যেটা আর কোনো নবী পাবে না। যেই মাকামে মাহমুদটা নির্ধারিত থাকবে আমার নবী আর আপনার নবী সরওয়ারে কায়নাত সরওয়ারে দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেই নবীর জন্য আরশের নিচে সবচেয়ে আরামদায়ক ছায়ার ব্যবস্থা থাকবে, কিন্তু তিনি আরশের ছায়ার নিচে আরাম করবেন না, মাকামে মাহমুদে বসে তিনি থাকবেন না, বরং তিনি উম্মতের জন্য পেরেশান হয়ে ছোটাছুটি করতে থাকবেন। যখন আর কোনো ব্যবস্থা না করতে পারবেন, তখন আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদায় লুটিয়ে পড়ে আমার নবী রুনাজারি শুরু করবেন। এমন কান্না জুড়ে দিবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর কান্নার চোটে স্বয়ং আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ বলতে থাকবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতাক ওয়াশফা তুশফা। ওগো আমার নবী, আর কান্না করবেন না, মাথা উঠান, মাথা উঠান। আপনার কান্না আমার ভালো লাগতেছে না, মাথা উঠান, মাথা উঠান। আপনি আজকে যা চাবেন তাই দেব। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন, তার ব্যাপারেই আমি সুপারিশ কবুল করব। আল্লাহর পয়গম্বর বলবেন, ইদাল্লা আরজা হাত্তা উদখিলা সাইরা উম্মতি ফিল জান্নাহ। তখন আমি আমার সমস্ত উম্মতকে জান্নাতে না ঢুকাইয়া আমি আল্লাহর পয়গম্বর এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না, ক্ষান্ত হব না।
আমার আল্লাহ বলবেন, যান আপনি যান, জাহান্নামে গিয়ে দেখেন কোন কোনটারে আপনার ভালো লাগে, আপনার সমস্ত উম্মতকে আপনি আপনার মতো করে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? হে নবীর উম্মত, আল্লাহর নবীর ভালোবাসার উপমা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আল্লাহর নবীর ভালোবাসার উপমা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। অনেক নেতা দেখেছি, অনেক নেত্রী দেখেছি, বড় বড় লম্বা লম্বা বক্তৃতার সময় আছে। অধিকাংশ মা বাবা সন্তানকে ভালোবাসে, স্ত্রী পুত্র পরিজন মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। ভালোবাসার অনেক নজির রয়েছে। আমরা তো কতই ভালোবাসা দেখলাম। কর্মীরা নেতাদেরকে কি পরিমাণ ভালোবেসেছে, আর কর্মীরা নেতাদেরকে কি পরিমাণ ভালোবেসেছে, মা বাবার চেয়েও বেশি ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও কর্মী আছে মা বাবার খেদমত নাই, এমনও কর্মী আছে মা বাবার খোঁজখবর নাই, নেতার পিছনে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। সর্বশেষ পরিস্থিতি এমন হয়েছে, কর্মীরা সব লুকায়িত হয়েছে বাংলাদেশের কোনো এক গর্ত, ইঁদুরের গর্তে, আর তাদের প্রধান নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ভালোবাসার এই দুনিয়ার কোনো মূল্য আছে? দুনিয়াতে কত ভালোবাসা দেখলেন, এই ভালোবাসার কোনো মূল্য আছে? এই ভালোবাসার কোনো মূল্য নাই। আমরা নবীর মহব্বতের উম্মত, এটাই বড় আমার আর আপনার জিন্দগির সবচেয়ে বড় সারমায়া। নবীজি আমাকে আর আপনাকে নজিরবিহীন ভালোবাসা দিলেন। এই ভালোবাসার কোনো দাগ আছে করতে পারে কিনা? নবীজি আমাকে আর আপনাকে যেই পরিমাণ দুনিয়ার জীবনে ভালোবাসা দিলেন, পরকালীন জীবনে হাসরের মাঠেও ভালোবাসা দিবেন। সেই ভালোবাসার কোনো দাবি নবীজি আমার আর আপনার কাছে করতে পারে কিনা? অবশ্যই পারে। মুহতারাম হাজিরিন, নবীকে কিভাবে ভালোবাসবেন, নবীকে কিভাবে মহব্বত করবেন? নবীকে ভালোবাসার দুইটা পদ্ধতি ঐতিহাসিকভাবে প্রচলিত আছে। কয়টা পদ্ধতি? একটা হলো নবীকে মহব্বত করার ইহুদি পদ্ধতি, আরেকটা হলো নবীকে মহব্বত করার সাহাবী পদ্ধতি। প্যারে হাজিরিন, ইহুদি পদ্ধতি কি? ইহুদিরাও তাদের নবীকে মহব্বত করেছে, এবং নবীকে মহব্বত করার ইহুদি একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির বিবরণ আমরা আল্লাহর কোরআন থেকে পাই। ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন, আল্লাহ আমাকে বলেছেন তোমাদেরকে নিয়ে যেতে এবং নিজেদের বাপ দাদার দেশ শত্রুর হাত থেকে উদ্ধার করতে, সেই কওমে আমালেকার হাত থেকে নিজেদের পূর্বপুরুষদের এলাকা ফিলিস্তিন সহ আশেপাশের এই অঞ্চলগুলোকে পুনরুদ্ধার করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ আমাদের এই প্রতিশ্রুতিও দিয়েছেন, যদি আমরা শত্রুদের মোকাবেলা করতে যাই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আর বিজয় দান করবেন। তখন ইহুদিরা নবী মুসাকে কি জবাব দিয়েছিল? ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মুসা, ওই এলাকায় অনেক দুর্ধর্ষ জাতি বসবাস করে, আমাদের সম্প্রদায়, ওই জাতির সামনে লড়াই করা বড় কঠিন এক ব্যাপার, পুরা দুর্ধর্ষ জাতি, সুতরাং ওদের সঙ্গে লড়াই করার, যুদ্ধ করার সাহস আমাদের নাই। আমরা এখানে বসলাম, আমরা এখানে বসে অপেক্ষার প্রহর করতে থাকবো। যখন শুনবো যুদ্ধে বিজয় অর্জন করেছে, তখন সেই যুদ্ধ বিজয়ের আনন্দ উদযাপন করার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছুই করবো। নবী তুমি যুদ্ধ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার রব যাও, তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, তুমি আর তোমার রব মিলে শত্রুদের মোকাবেলা করো, তুমি আর তোমার রব মিলে শত্রু সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করো। যত রক্তের দরকার হয় নবী তুমি দাও, যত ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয় নবী তুমি করো, যত ঝুঁকি নিতে হয় নবী তুমি ঝুঁকি নাও, সব তুমি করো। আমরা এখানে বসলাম, আমরা এখানে বসে অপেক্ষার প্রহর করতে থাকবো। যখন শুনবো তুমি যুদ্ধে বিজয় অর্জন করেছো, তখন সেই যুদ্ধ বিজয়ের আনন্দ উদযাপন করার জন্য যত গলায় ফুলের মালা দিতে হয়, যত মিষ্টি খাওয়া লাগে, আমরা ইহুদিরা মিষ্টি খেতে একটু ত্রুটি করব না। মুহতারাম হাজিরিন, যুদ্ধ করবে নবী, রক্ত দিবে নবী, মোকাবেলা করবে নবী, আর বিজয়ের সময় আনন্দ উদযাপন করে গলায় ফুলের মালা দিয়ে মিষ্টি খাবে, সিন্নি খাবে উম্মত। এটা কাদের পদ্ধতি? ইহুদি পদ্ধতি। এটা কাদের পদ্ধতি? আছে না নাই?
কিয়ামত পর্যন্ত এই ধান্দাবাদের শ্রেণী থাকবে। এটা হলো একটা পদ্ধতি, এটা হলো নবীকে মহব্বত করার ইহুদি পদ্ধতি। আর বিপরীত পদ্ধতির নাম হলো সাহাবী পদ্ধতি। সাহাবী পদ্ধতি কোনটা? যেটা আল্লাহর হাবিবের সঙ্গে নবীজির সাহাবায়ে কেরাম তারা জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহর নবীকে মহব্বত আর ভালোবাসার প্রমাণ রেখেছেন। সেই ইতিহাস হাদিসের পাতাগুলোতে আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা। হাদিসের পাতায় পাতায় সেই ইতিহাসের ভূয়সী নজির পাওয়া যায়। যদি উলামায়ে উম্মত ওই ধরনের হাদিস খুলে কিতাবুল মাগাজিব অধ্যয়ন করা শুরু করেন, যদি উলামায়ে উম্মত বাবু মানাকিবিস সাহাবা পড়তে আরম্ভ করেন, যদি উলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল, তারা নবীজির প্রেমের কি নজরানা পেশ করেছেন, সেগুলো যদি বর্ণনা শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি কোনো উম্মতের পক্ষে চোখের অশ্রু সংবরণ করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস পড়েন, শুধুমাত্র ছোট্ট কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই। যখন বদরের জিহাদ সংগঠিত হয়, একদিকে ৩১৩ জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম, যাদের হাতে তেমন কোনো অস্ত্রশস্ত্র নাই, কোনো বর্ণনা মতে মাত্র ৭০টা তরবারি। সৈনিক যেখানে ৩১৩ জন, তরবারি হলো ৭০টা, বাকি প্রায় ২৫০ মানুষের কাছে শুধুমাত্র খেজুরের লাঠি। অপরদিকে ১০০০ সশস্ত্র বাহিনী, তাদের প্রত্যেকের হাতে উন্নত মানের ঝকঝকে চকচকে তরবারি, তাদের হাতে ঢাল, তাদের শরীরে পরিহিত লৌহবর্ম। এইভাবে তাদের প্রত্যেকের জন্য ঘোড়া আর উট। অপরদিকে সাহাবায়ে কেরামের কাছে তেমন কোনো ঘোড়া নাই, উট নাই, এমনকি অনেক সাহাবায়ে কেরামের কাছে পরিধান করার মতো লৌহবর্ম তো দূরের কথা, শরীরে পোশাকটা পর্যন্ত ছিল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস লেখা হয়, যার হাতে উহুদের দিনে যুদ্ধের ঝান্ডা ছিল, তিনি যখন জিহাদের ময়দানে শরীক হয়েছিলেন, তার শরীরে পরিহিত ছিল মাত্র একটা কাপড়। তিনি যখন শাহাদাত বরণ করেছেন, সেই কাপড়টা যখন খোলা হয়, কুন্না ইদা গাত্তাইনা বিহা রাসাহু খরাজাত রিজলাহু ওয়া ইদা গুত্তিয়া বিহা রিজলাহু খরাজা রাসুহু। সেই চাদর দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। এতটুকু একটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন। শরীরের ঊর্ধ্বাঙ্গ ছিল কাপড় ছাড়া, লৌহবর্ম তো দূরের কথা, শরীর ঢাকার মতো একটা কাপড়, একটা গেঞ্জি, একটা জামা পর্যন্ত ছিল না। এই যখন সাহাবায়ে কেরামের অবস্থা, বদর যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছিলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে পরামর্শ দাও, আজ আমি কি করব, তোমাদের ভূমিকা আজকে কি হবে। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গিয়েছেন, কিতাবুল মাগাজি অধ্যায় করেন, বুখারী শরীফের হাদিস করেন, কি লেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণিত হাদিসে, ওয়াল্লাহি ইন্না লা নাকুল কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আজকের ইহুদিদের মতো সেই জবাব হবে না, আপনার জন্য আমাদের পক্ষ থেকে জবাব হলো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবীজি আপনি অর্ডার করেন, ওয়াল্লাহি ইন্না কুন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা। আমাদের সামনে দিয়ে তীর আসলে আমাদের বক্ষ পেতে দেব, পিছন দিক থেকে তরবারির আঘাত আসলে আমরা হাত দিয়ে প্রতিহত করব, ডান দিয়ে বাম দিয়ে যেখান থেকে আপনার প্রতি কেউ আঘাত ছুটতে চায়, আমরা সাহাবায়ে কেরাম আমাদের জীবনকে উজাড় করে দিয়ে, আমাদের জীবনকে বিলীন করে দিয়ে আপনার জীবনকে রক্ষা করার জন্য ডানে বামে সব দিকে আমরা থাকবো। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। শুধুমাত্র মুখে বলে ক্ষান্ত হন নাই সাহাবায়ে কেরাম, কথা যতটুকু বলেছেন সাহাবায়ে কেরাম কাজের ক্ষেত্রে কথার চেয়ে 10 গুণ বেশি করতেন। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জনের নাম বলবো, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জিহাদের ময়দানে লক্ষ্য করলেন নবীজি একদম অরক্ষিত অবস্থায় আছেন। 3000 শত্রুর টার্গেট আল্লাহর নবী, নবীজির পাশে কেউ নাই, ঢাল নাই, কোনো সৈনিক নাই। 3000 শত্রু আল্লাহর নবীকে লক্ষ্য করে তীর বল্লম ছুঁড়ে মারছে। এই অবস্থায় আমি আমার হাবিবকে কি অবস্থায় রক্ষা করব? আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, দোহাই লাগে নবী, আপনি দয়া করে বসে পড়ুন। নবীজিকে বসিয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপর হয়ে পড়ে গেলেন। সামনের দিক থেকে যতগুলো তীর আসলো আবু দুজানার রানের মধ্যে বিদ্ধ হলো, তার বাম দিয়ে যতগুলো তীর আসলো আবু দুজানার 2 হাতের মধ্যে বিদ্ধ হলো। আল্লাহর পয়গম্বর বেকে এমন ভাবে রাখলেন, মুরগির মা যেমন ছোট্ট একটা বাচ্চাকে 2 ডানার মধ্যে আশ্রয় দিয়ে নিজের সমস্ত ঝুঁকিগুলোকে নিজের উপর বহন করে
নিজের বাচ্চাকে যেভাবে রক্ষা করে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে এভাবেই রক্ষা করতে করতে সমস্ত তীর আর বল্লমের আঘাতগুলোর বরদাস্ত করতে করতে ওখানেই শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন, জীবন দিয়েছেন, প্রিয় নবীজির শরীরে একটা আঘাত লাগতে দেন নাই। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা। আমরা তো শুধুমাত্র নামে বলি মহব্বত, আশিকে রাসূল, কিন্তু ভালোবাসা যদি আপনি নবীকে, বিশ্ব নবীকে ভালোবাসতে চান, সাহাবায়ে কেরামের নমুনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য, নবীজির এক একটা আদেশ পালন করার জন্য তারা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন এবং এতে তারা আনন্দিত হতেন। সেই ভালোবাসা আমরা সকলেই দিতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজির উপর কেউ যদি আঘাত ছুটতে চায়, আপনারা বলিষ্ঠ কণ্ঠে হাত দিয়ে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কালিমা রোপণ করে, তারা যদি বলে আমাদের এটা মুখের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, তাহলে আমরা তাদেরকে বলতে চাই তোমাদের জিহ্বা কেটে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। এজন্য আমরা সব সময় সজাগ দৃষ্টি রাখবো। কেউ যদি বিশ্বনবীর উপর আঘাত ছুটতে চায়, আমরা সেই আঘাতকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।